বাংলাদেশি বিনোদন জগতের ইতিহাসে এমন দিন খুব কমই এসেছে যখন ছোট পর্দা থেকে উঠে আসা এক অভিনেত্রীর প্রথম সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে এভাবে দ্যুতি ছড়িয়েছে। আর সেই বিরল উদাহরণ তৈরি করলেন মেহজাবিন চৌধুরী। সাবা নামের এক সাহসী সিনেমার মাধ্যমে তিনি শুধু নিজের একক ক্ষমতার প্রমাণই দেননি, বরং এই চলচ্চিত্রকে নিয়ে গেছেন বিশ্বের নানা নামী চলচ্চিত্র উৎসবের মঞ্চে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিয়ে শুরু, এরপর একে একে বুসান, গোথেনবার্গ, ওসাকা, রেড সি, ডালাস সবখানে জায়গা করে নিয়েছে সাবা। একটি নবাগত চলচ্চিত্র, আর সেটির কেন্দ্রীয় চরিত্রে থাকা একজন অভিনেত্রীর এমন নীরব আত্মবিশ্বাসী জয়যাত্রা নিঃসন্দেহে সময়ের সেরা গল্পগুলোর একটি। আর এবার সেই গল্প লিখতে চলেছে নতুন অধ্যায়। যুক্তরাজ্যের 33তম রেইন ড্যান্স চলচ্চিত্র উৎসবে সাবা শুধু নির্বাচিতই হয়নি, অভিনেত্রী মেহজাবিন পেয়েছেন সেরা অভিনেত্রীর মনোনয়ন। যে উৎসব আন্তর্জাতিকভাবে পরিচিত ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মুভমেন্টের জন্য, সেখানে একা এক বাংলাদেশের মেয়ে অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন। এইটাই বা কম কিসে? সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেহজাবিন একেবারেই মাটির মানুষ। সরল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, ব্যক্তিগতভাবে এটা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়। বিশ্বে যে সব শক্তিশালী শিল্পীর সঙ্গে এক তালিকায় আমার নাম এসেছে, সেটা ভেবে গর্বই লাগছে। আমি চাই আরো গভীর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। এই স্বীকৃতি শুধু শুরু, সামনে আরো অনেক পথ বাকি। তার কণ্ঠে ছিল বাংলাদেশের গল্প বিশ্বে পৌঁছে দেওয়ার স্পষ্ট প্রত্যাশা। আমাদের গল্পগুলো আন্তর্জাতিকভাবেও প্রাসঙ্গিক, এটাই প্রমাণ করছে সাবা। বাংলাদেশ তো এবারও কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি এই পথ একদিন অনেক দূর পর্যন্ত যাবে, যদি সবাই মিলে একসঙ্গে এগিয়ে যেতে পারি। সাবা কেবল একটি সিনেমা নয়, এটি একজন নারীর নিজের ভেতরে যুদ্ধের কাহিনী। পরিচালক মাকসুদ হোসাইন তার প্রথম ছবিতেই তুলে এনেছেন এক নারীর আত্মবিশ্বাস, দ্বিধা, দুঃখ আর প্রতিবাদের প্রতিচ্ছবি। আর মেহজাবিন, যিনি শুধু এতে অভিনয় করেননি, বরং ছবিটির প্রযোজনাও করেছেন, সেই চরিত্রকে এতটাই আন্তরিকভাবে ধারণ করেছেন যে পর্দা আর বাস্তব এক হয়ে গেছে। এই ছবির মাধ্যমে একেবারেই অন্য এক মেহজাবিনকে দেখেছে দর্শক। ছোট পর্দার মিষ্টি প্রেমিকা থেকে পরিণত হয়েছেন এক পরিণত ভেতর দগ্ধ চরিত্রে, যাকে কেবল রূপ দিয়ে মাপা যায় না, যার চোখে লুকিয়ে থাকে এক ভিন্ন জগতের ভাষা। সাবা স্থান পেয়েছে রেইন ড্যান্সের ন্যারেটিভ ফিচার বিভাগে এবং মনোনীত হয়েছে ডিসকভারি অ্যাওয়ার্ডের জন্য। সেই সঙ্গে পরিচালক মাকসুদ হোসাইনও পেয়েছেন তার প্রথম পরিচালনার জন্য আলাদা স্বীকৃতি। এই দুই মিলে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয় কথা যেন আরো গর্বের হয়ে উঠেছে। এবারের কান থেকে রেইন ড্যান্স বাংলাদেশি সিনেমা কি তবে আন্তর্জাতিক স্রোতে উঠে পড়েছে? যেখানে বছরের পর বছর আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচয় জানতে হিমশিম খেত, এখন সেখানে একের পর এক মাইল ফলক। চলতি বছর বাংলাদেশের সিনেমা কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনেও জায়গা করে নিয়েছে। সাবার মতো সাহসী গল্প আর মেহজাবিনের মতো অভিনেত্রীরা যদি এইভাবেই সামনে আসতে থাকেন, তবে হয়তো খুব বেশি দিন লাগবে না সেই দিনটিতে পৌঁছাতে, যখন বাংলাদেশি সিনেমা নামটাই হবে এক আন্তর্জাতিক ব্র্যান্ড। মেহজাবিনের এই পথ চলা কেবল একটি অভিনেত্রীর অর্জনের গল্প নয়, এটি একজন নারীর নিজের জায়গা তৈরি করে নেওয়ার গল্প। এটি বাংলাদেশের সৃজনশীলতার গর্বের গল্প, আর এই গল্পের নামই হতে পারত সাবা, সিলভার স্কিনে এক বাংলার মেয়ে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।